কি সুন্দর একটা জায়গা, দেখে মনে হচ্ছে একেবারে সত্যিকারের পেঙ্গুইন, তাই না? আর অন্যদিকে এত সুন্দর আদর্শ গ্রাম দেখে মনের অন্তঃস্থল থেকে একেবারে মনটা ভরে গেল। কি সুন্দর গ্রামীণ একটা ভাইব, তাই না? সত্যিকারের সচরাচর এরকম দেখাই যায় না। আর এদিকে দেখেন আর্টিফিশিয়াল হাতি, এটা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু দেখে মনে হচ্ছে না জীবন্ত। ওইদিকে দেখেন সিংহটাও কিন্তু জীবন্ত মনে হচ্ছে। আর এগুলো কোনো কিছু জীবন্ত না, সব কিছু আর্টিফিশিয়াল। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছে? আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্রিম হলিডে পার্কের থার্ড পার্ট। ফার্স্টেই আমরা মেন গেট থেকে ঢুকে এখন অন্য আর একটা গেট ক্রস করে আমাদের স্পটে পৌঁছাই গেলাম। আর এখানে ছিল সুন্দর একটা জিনিস যেখানে আমার মেয়ে ছবি তুলতেছিল। আর এখন আমরা উঠে পড়েছি স্পিড বোর্ডে, খুব মজা করে আদর্শ গ্রাম দেখব। আর আদর্শ গ্রাম দেখার পরে এখানে এত রোদ ছিল যে নিতেই পারতেছিলাম না। আর আমি অ্যাকচুয়ালি সানগ্লাস নিতেও ভুলে গেছিলাম, তো একটা হ্যাট কিনে নিয়েছিলাম, ওইটা দিয়ে মাথায় দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। আর এইখানে হেলিকপ্টারটা খুবই ইউনিক লাগছে। আপনি চাইলে 120 টাকা দিয়ে এখানে হেলিকপ্টারে উঠতে পারবেন। তো তারপরে এখানে আমাদের যেহেতু ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, মা মেয়ে দুইজনে এত সুন্দর সুন্দর স্পট কেন মিস করব। তো যাকে পাচ্ছিলাম তাকে দিয়েই আর কি ছোট ছোট কিছু ক্লিপ অ্যাড করতেছিলাম আমরা। আমি অবশ্য আমেনার খুব সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পারছি, বাট আমার মেয়েটা তো অনেক ছোট, আমার কোনো ভিডিও ঠিক করে করেই দিতে পারে না, এটাই হয়ে যায় সব থেকে বড় প্রবলেম। তো যাই হোক, এই যে দেখেন সুন্দর স্পিড বোর্ডে 130 টাকা দিয়ে আপনি পুরো আদর্শ গ্রামটা ঘুরতে পারবেন। আর এইখানে না মানে গান চলতেছিল, গান বাজতেছিল আর কি, এত বড় একটা পার্ক। তো আমি না কি করতেছিল, মানে একটু একটু নাচ করতেছিল আর কি, আমার বেশ ভালোই লাগছিল। তো আমি এই জিনিসটা হচ্ছে ভিডিও করে রাখছিলাম। হলিডে পার্কে আপনি এমন কিছু পাবেন না যে নেই, এখানে না টাইটানিক জাহাজও আছে, চাইলে আপনারা দুইজন কাপেল মিলে টাইটানিকের ভাইব নিয়ে ছবিও তুলতে পারবেন। তো গরমে আমি বেশ ঘেমে গেছিলাম আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম হাঁটাহাঁটি করতে করতে। তো আমি আর আমার মেয়ে দুইজন ঘোরাঘুরি করতেছিলাম, বেশ মজা করতেছিলাম। আর আমরা যেহেতু স্কুল থেকে পিকনিকে গেছিলাম, তো আমাদের ম্যাডামদের সাথে খুব বেশি একটা ভিডিও করা হয় নাই, জাস্ট কয়েকটা ম্যাডামদের সাথে করা হয়েছে। আর ওনারা যেহেতু ফেসবুকে এতটা অ্যাক্টিভও না, বলছিল যে ছবি না পোস্ট করার জন্য কিংবা ভিডিও, এই জন্য আমিও আর করি নাই। আর এই যে ছোট ছোট যেই ইয়েগুলো দেখতে পারতেছেন গাড়িগুলো, আপনি চাইলে এই ছোট পার্কের মধ্যে গাড়িগুলো নিয়েও ঘুরতে পারবেন। এখন আমরা অনেক উপরে আসছি জানেন, তারের মধ্যে, যেহেতু আমার এই রাইডসটার নাম মনে নাই কি, তো তারই বললাম। আর এত সুন্দর লাগতেছিল এই জায়গাটা, হাতের উপর গাছ লাগাই রাখছে, এটা আমার অনেক ইউনিক লাগছিল। আর এই যে দোতলা বিআরটিসি বাস দেখতে পারতেছেন, এইটা হচ্ছে টানেল। এই টানেল দিয়ে নদী তলদেশ দিয়ে অন্য প্রান্তে প্রবেশ করে আপনি পুরো পার্কটা সুন্দর করে দেখতে পারবেন। আর এত সুন্দর একটা দ্বীপের মতো মনে হইতেছে, এইটাও একটা সুন্দর একটা ঘোরার স্পট। এখানে কিন্তু বাই দ্য ওয়ে গাইস একটা মিসাইলও আছে, বাট এই মিসাইলটা না ওড়ে না, ভয়ের কোনো কারণই নাই। তো যাই হোক, তারপরে আমরা না এই রাইডটাতে অনেকবার উঠতে চাইছিলাম, বাট উঠতে পারি নাই, কারণ হচ্ছে ওটাতে আমি অনেকবার শ্যামলিতে উঠছি, এই জন্য উঠি নাই। আর এটা ছিল আমার প্রিয় একটা স্টুডেন্ট। বাই দ্য ওয়ে গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।